আমার খুব কৌতূহল হলো। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চাইতে ভালো করবো। ঐতিহাসিক কেন হলো এটা? তার মানে আগে কোনোদিন এরকম জেলা পর্যায় থেকে সিভিল সার্জনদেরকে নিয়ে এসে কথা বলার সুযোগ করা হয়নি। আমি সেটা জানতাম না। ডিসি সম্মেলন বলে একটা সম্মেলন হলো, আমাকে বোঝানো হলো যে এইভাবে সবাইকে একত্র করা হয়, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়। তো সেই সম্মেলন করতে গিয়ে আমি পরে প্রশ্ন করলাম, ডিসি সাহেবদের সম্মেলন হলো, পুলিশ সাহেবদের সম্মেলন হবে না? বলে না, এটা তো হয় না। আমি তো কেন হয় না? তখন এই প্রশ্ন জাগলো যে পুলিশদের প্রধান, জেলা প্রধান যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করবো। তো সেটা করতে গিয়ে তো স্বাস্থ্যদের কথা জিজ্ঞেস, স্বাস্থ্যের হয় না? না, তাও হয় না। আমি বললাম যে হোক, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমরা কি চিন্তা করছি, আমরা কি করছি, তাদের কি চিন্তা করছে, এটা অগ্রসর হবে কি করে? এটা আমি অত্যন্ত জরুরি মনে করেছি যে সবাই দেখা সাক্ষাৎ করে। এখানে যে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে সেটা চিন্তা করি না, কিন্তু দেখা সাক্ষাতের এটা একটা মহাওষুধ। দেখা সাক্ষাৎ হলে তার একটা প্রতিফল পাওয়া যায়। চোখাচোখি হলে, মুখোমুখি হলে, কথা শুনলে, যে জিনিসটা কাগজে আসলে কাগজটা সরিয়ে দিয়েছি, কিন্তু মুখের মধ্যে শুনলে মনে হচ্ছে তাই তো, এটা একটা বড় বিষয়, তো আমরা তো মনোযোগ দিচ্ছি না এটাতে। কাজে সেই মনোযোগের ব্যাপারটা এসে পড়ে, যে মনোযোগ দেওয়া সাক্ষাতে। এটা তো সম্মেলনের কাঠামোর ভেতরে। সম্মেলন তো আর বসে বক্তৃতা শোনার বিষয় না। দেখা সাক্ষাৎ হবে, চা পানির আসরে কথা হবে, তারপর করিডোরে কথা হবে, নিজেদের মধ্যে আলাপ হবে, উভয় পক্ষের মধ্যে আলাপ হবে, উপরওয়ালা, নিচেরওয়ালা, মাঝেরওয়ালা, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। অনেক বিষয়ের নিষ্পত্তি হয়ে যায়, তার অনেক জন্য বোঝা হয়, নিষ্পত্তি না হলে বুঝতে পারে জিনিসটা। এবং এর ফলে যে আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করে ফেলবো তা হয়তো হবে না, হতেও পারে, না হলেও কোনো আপত্তি নেই। এই যে বোঝাশোনা, দেখা সাক্ষাতের ফলে যে মনের মধ্যে যে পরিবর্তন আসে, প্রশ্নগুলো জাগে, উত্তরগুলো আসে, সেটা একটা মস্ত বড় পাওনা। তোমরা আশা করি আজকে যে বৈঠক হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা আনুষ্ঠানিকভাবে বক্তৃতা শোনা হচ্ছে, তার বাইরেও, আনুষ্ঠানিকতার বাইরেও অনেক জিনিস আছে যেগুলো মনের মধ্যে দাগ কাটে এবং সঙ্গে সঙ্গে এটা কাজে লাগে। তো আমি খুব খুশি হলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই আয়োজন করেছে। এই আশা করি এই দেখা সাক্ষাতের কারণে আমরা অনেক সুফল পাব। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি, এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চাইতে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে যে কারণে আমরা পাচ্ছি না? মানুষ হিসেবে আমাদের কোনো ঘাটতি আছে, তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে, আমার মনে হয় না। কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছি না, যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি না। তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা, যে কীভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব। অনেকে পলিসির কথা বলবে, অনেকে সুযোগ সুবিধার কথা বলবে, হাসপাতাল নাই, যন্ত্রপাতি নাই, সরবরাহ নাই, যন্ত্রপাতি পড়ে আছে, বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত 10 বছর ধরে এটা এভাবে পড়ে আছে। কথার কথা,
এরকম বহু কাহিনী শুনি, বহু কাহিনী জানি। সেগুলো ওভাবে থেকে যাবে, যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এই ব্যাপারে, এটা সেটেলড ফ্যাক্ট, ওইভাবে হয়। আমাদের যারা উত্তরসূরি আসবে তারা ওইভাবে ধরে নেবে, এভাবে হয়। এভাবে হলে তার দেশ পাল্টায় না, মানুষ পাল্টায় না। মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি, কেন হবে না? এই প্রশ্নটা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা সবাই করছি, কেন হবে না? আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে? আমরা কি অধম একটা জাতি? আমাদের সমস্ত কিছু আইন কাঠামো, নীতিমালা, যন্ত্রপাতি, দালান, যা কিছু আছে তা দিয়ে কি এর চাইতে ভালো কিছু করা যাবে না, এরকম মনে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম, কথাবার্তা বললাম, সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি যে এইভাবে থাকবে না, আমি এটাকে অন্যভাবে করব, কারো সাহায্যের দরকার নাই, উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না, নিচেরওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না। আমরা নিজেরাই যেভাবে আছে ওভাবে এই সম্মেলন ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যেই সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো হয়ে যাবে, শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো।